আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভাইয়ার সাথে একটু হাঁটতে বের হলাম। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই আজকে হাঁটতে বের হই। তো আজকে কোথায় কোথায় গেলাম আর কি করলাম সব কিছুই থাকছে আপনাদের সাথে। তো আশা করি আমার এই ভিডিওর মধ্যে একটি লাইক আর একটি কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটি। পুরোটাই থাকছে একটি প্রাকৃতিক পরিবেশের উপর। তো বাচ্চাদেরকে বাসায় রেখে তারপরে আমরা বড়রাই চলে এসেছি, আর শুধু আমার ছোট মেয়েকে নিয়ে এসেছি। আচ্ছা না, আমরা সবাই এখন একটু বাইরে হাঁটতে বের হইলাম। ভাইয়া কোথাও যেন নিয়ে যাইতেছে আমাদেরকে, কিছু হয়তো একটা দেখাবে। এই জায়গায় রাস্তাগুলো খুব সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। আর বড় মেয়েকে বাসায় রেখে আসছি। ভাইয়ের বন্ধু কালকে যে গেল বুঝছে দাঁড়িয়ালা, হ্যাঁ না, যেটা যে সাদা পাঞ্জাবি পরা, যেটা কম কথা কইছে। আর ওই যে মাটি মাটি কালার, ওটা হ্যাঁ আরেক বন্ধু। ডুপ্লেক্স বাড়ি করতেছে। খালি পায়ে আনছে। এটা কি গাছ? আমি এলাকা তাকাই নিছি, নার্সারিতে এই গাছটি আছে। কলমি ফুলের মতো না, মানে ফুলটা কলমি ফুলের মতো। হ্যাঁ কলমি না, নার্সারিতে এই গাছগুলো আছে। এগুলা টাকা দিয়ে মানুষ কিনে। আর হ্যাঁ এই ঝোপে ঝাড়ে হয়ে আছে। গ্রামগুলো আসলে দেখতে সুন্দর, চোখে দেখতে সুন্দর, খালি চোখে। আগে তো ওই যে রাস্তা দিয়ে আর তার ওই যে ডাকাতে এসে আঙুল দিয়ে দেখাইতো। পাতা নাকি আলাদা জাতের না, এটা কি পাতা যেন বলে, এটা দিয়ে না আগে বাঁশি, না না বাঁশি বাজানো যাইতো, জানি না এটা কি পাতা। তেজপাতার মতনই কিন্তু দেখতে, না অনেকটা গ্রাম সঙ্গীত। কি সুন্দর জায়গা, জঙ্গলের ভেতর দিয়ে। ছোটবেলায় যে ফড়িং ধরতাম, আল্লাহ আমি ভয় পেয়ে গেছি, ভাবছি পোকা। আল্লাহ কোথা দিয়ে কোথায় যাইতেছে এরকম জঙ্গল দিয়ে রাতের বেলা। হেপাপো মা, রাতের বেলা এই জঙ্গলের ভিতর দিয়ে গেলে পুরো একটা ভূতের মুভি হয়ে যাব। জঙ্গলটা আসলে খুব ভয়ঙ্কর রাতের বেলা, দিনের বেলা বোঝা যায় না, কিন্তু রাতের বেলা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এদিক দিয়ে রাতে মানুষ কিভাবে যাতায়াত করে। না জঙ্গলটা মানে পোলা পাই না, আসলে অনেক মজা পাইতো। ধরবো তোমাকে পিছন থেকে, বলবো চলো আমার সাথে। এটা মনে পুকুর ছিল, শুকিয়ে গেছে। এইটা কি গাছটা জানি না, এগুলো ওই যে যেটা দেখাইলাম। হ্যাঁ ওইটাই বড় হয়েছে। গাছটা কি সুন্দর মাঠ। হ্যাঁ অনেক মজা পেতো না কম, মনটার ভিতরে কেমন যেন লাগতেছে, খারাপ লাগতেছে, এখন ছেট ছেট করতেছে। আসুম নে হে পাপু, বিকাল বেলা আসুম নে আমরা আসুন। কি পুকুর এটা? এখানে পুকুর দেখি ভাইয়া, এই জায়গা দিয়ে রাতের বেলা যদি আসে পুরো একটা ভূতের একটা ফিল পাওয়া যাবে। পুকুরটা কিন্তু খুব সুন্দর, গোসল করা যায় না, কালা পানি তো পরিষ্কার না। পুকুরটা আসলে সুন্দর না, বড় বড় মাছের যাইতেছে। ও মাছ কি চাষ করে? নিজেরা খাওয়ার লেগে ছাড়ছে। ওখানে মাছ আছে? চলো আমরা মাছ ধরবো।
এই মাঠে এটা কি ছিল খালি জায়গাটা? এইটা মনে হয় যে ঘাস দিয়ে ভরা ছিল, যে পুরো খালি এখানে বড় বড় মশা আছে। ওই টিনের ওইটা কি ওইটাতে কি থাকে? কোনটা? এই যে টিনের এটা বিদেশি বাড়ি আর এই অস্ট্রেলিয়া থাকে না, আসে না। হ্যাঁ আমি তো ওইটাই বলতে বলতে আসলাম। এই জায়গায় রাতের বেলা আসলে পুরা ভূতের একটা হরর ভিডিও হয়ে যাব, মানে খুব ভয়ঙ্কর। হ্যাঁ কি সুন্দর ফুল, ওয়াও গোলাপ ফুলের মতো কিন্তু অনেকটা। দাঁড়া দাঁড়া, এটা পুরো ইয়ার ফুলের মতন, কাপড়ের ফুলের মতন। একটু দেখি। ওই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা দোকানে বেচে না? খুব সুন্দর ফুলটা। কোনটা? কি জানি কয়টা রে, কি জানি মিষ্টি লাঠি কি জানি কয়, কাইয়া। নামটা কি? না আমি অনেকে কাইয়া কয়, তো আমরা কাইয়া। আমি কখনো খাই নাই। চাবাও মিষ্টি গেন্ডারি, এটা মিষ্টি। এই গ্যান্ডারির মতোই তো ফ্লেভার, পুরা গেন্ডারি, মিনি গ্যান্ডারি। এটা কখনো কেউ খাইছেন? কাইয়া, নাম কাইয়া কিন্তু পুরা মিষ্টি গ্যান্ডারির মতো। পুরা গেন্ডারি দেখি একটু। হালকা মিষ্টি, ওই যে নিচেরটা মিষ্টি বেশি আছে, গ্যান্ডারির মতো ফ্লেভার। এটা মনে হচ্ছে টাটকা যখন ইয়ের থেকে নেয় না, তখন মনে আরো বেশি মনে ভালো লাগে। শুকায় মনে রস শুকায় গেছে। আমরা তো আগে এই যে আলু বোনাছে না, এই যে ওটা খাইতাম, এই যে আরে হালকা মাছ শুনলে কবিতা হয় কি অভাব আছিল, কি অভাবে গাছ ঘুষ খাইছে। আসলে আগের দিনে অভাবই কিন্তু ছিল মানুষ কি। হ্যাঁ এগুলাই হইলো মনে করতো যে এগুলাই মানে বনে যাইতাম না, বালু বনে শখে। এই যে শ্যামপুর যে বালু মাঠ, হ্যাঁ এখন সব মিল ফ্যাক্টরি আছে, এগুলো আছে বালু মাঠ হলো ভাঙ্গা দেই নাও। তোরা দুপুর বেলা কেটে দেখবো, তুমি একটু খাইয়া দাও, আগের ফিল পাইবা। দাঁত দিয়ে ছিড়ালা এই হয়েছে মিরা না, শুকায় গেছে রোদে, শুকায় গেছে। মামার এখনো স্বাদ মনে আছে। এদিক থেকে নাও, এদিক থেকে নাও, এদিক থেকে নিয়ে তারপর আসো। গ্যান্ডারির মতো কিন্তু এগুলার পাতাগুলো অনেক ধার, পুরা গায়ে লাগলে ছিলা যাবে। জঙ্গলটা কিন্তু আসলে একেবারে পুরো জঙ্গলের মতো, ভূতের মতো ফিল্মই করা যাইব। এই যে এই জায়গায় দেখা যায়, এটার ভিতরে গেলে পুরাই কিন্তু এই যে এই জায়গাটা না, আব্বুরে দাও, আব্বু ভাঙতে পারবো। দাও আনে একে দাও, আমার কোলে দাও। এই যে ফুলটা আসলে খুব সুন্দর। এই ছোট ছোট যে পার্পল কালার, এগুলো ফুল। হ্যাঁ খুব সুন্দর ফুলটা। এই যে এইখানে আমি উপর থেকে বনে জঙ্গলে কি সুন্দর সুন্দর গাছ আছে। আমরা গভীর জঙ্গল থেকে বের হয়ে আসছি, তো আমরা একটা বাড়িতে আসছি দেখার জন্য। ওই যে আমরা ভাইয়ার বাসা থেকে যে ঘরটা দেখি সাদা, খুব সুন্দর, ওই বাসাটা, গেটটা খুব সুন্দর। দেখে সামনের সাইডটাও খুব সুন্দর, গাছ টাছ না আমার। এই দেখেন ঘাগরা দেখি, আল্লাহ সবচেয়ে বেশি ঘাগরা ওর গায়ে। আমরা যে জঙ্গল দিয়ে আসছি ওইখান থেকে আপুর পুরা শরীর ঘাগরা দিয়ে ভরে গেছে। আমাদের গায়েও ছিল কিন্তু এত ছিল না। হ্যাঁ অনেকগুলা, এই যে পিছনে উন্নত অনেকগুলা। দাঁড়াও একটু দাঁড়াও,
আপনারা হয়তো ভাবতে পারেন আমরা যে বাসায় এসেছি যে ফুলগুলো ছিটতেছে আপুর পুরা গায়ে ঘাগরা দিয়ে ভরে গেছে। মালিক ওনারা যে পাশে এই যে জামা সপ্তাহে একবার আসে, বৃহস্পতিবার আসে, সেবার থেকে আবার চলে যায়। তো এই জায়গার ফুলগুলো আমরা একটু দেখছিলাম, আসলেই খুব সুন্দর একটা জায়গা। জায়গাটা খুব সুন্দর না? ফুলগুলো খুব সুন্দর। দুই তিন পদের ফুল, জায়গাটা খুব সুন্দর করছে রে। এই পাশে জবা ফুলটা কি সুন্দর হয়েছে মিমাপু, দেখছো? কি ছোট গাছের মধ্যে ঝুমকো জবা, এটা রক্ত জবা ওই পাশে ধরছে। বাসায় মানুষ থাকে না ভাইয়া? এখন আপাতত কেউ নাই? এই বাসে এইভাবে খালিই থাকে? ওয়াও, এই যে এই গাছের নামটা কি ভাইয়া? এই ফুল গাছটা আমার খুব ভাল লাগে। এটা কয়েকটা কালার আছে, আমার না খুব ভাল লাগে। আমার ছাদে লাগানোর খুব শখ, আম্মুরে বলছিলাম। হ্যাঁ, খুব সুন্দর গাছটা, দেখেন কি সুন্দর করে ধরে আছে। পুরো সারি সারি গাছ লাগেছে, এগুলোতে যখন ফুল ধরবে তখন কি সুন্দর লাগবে দেখতে। একটা ঘোরার প্লেসের মতন ভাইয়া বাসাটা। হ্যাঁ, ওই যে ভাইয়াদের বাসা। এই যে এইটা যে দেখতেছেন, এই যে ওইটা ভাইয়াদের বিল্ডিং, ছাদে কাপড় চোপড় দেওয়া। কত বড় জায়গায়। এটা হচ্ছে কিচেন রুম, এই জায়গার যে রুমটা এটা হচ্ছে কিচেন রুম বড়। আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, পিছন সাইডটা কিন্তু খুব সুন্দর। আপনাদের হয়তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, পিছন সাইডটা খুব সুন্দর। কি সুন্দর কলমি গাছ দেখছেন, গাছের মধ্যে লতা লতা ফুল ধরে আছে, কি সুন্দর জায়গাটা। আঙ্কেলকে বললাম একটু পুর্তলিকা গাছ ছিঁড়ে দিতে, আঙ্কেল আবার কয়েকটা একটু ছিঁড়ে দিল। তো এগুলো দেখা যায় কেটে কেটে লাগালে অনেকগুলো হয়ে যাবে। তো এখন বাসায় চলে যাচ্ছি। উপরে তাল গাছ, তালগুলো পেকে গেছে। এত উপরে উঠবে কিভাবে ভাইয়া? এগুলা ফালায় না কেন ভাইয়া? এই যে এই মরা পাতাগুলা, এগুলা পরিষ্কার করে না কেন? এই যে তালের পাখা, হ্যাঁ তালের পাখা, এই যে পাকনা সুন্দর, হ্যাঁ পাকা পাকা এই পাতাগুলোরে কাইটা বানায়। আমাদের ঘোরা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। ইরফানের গাছে কলা দেখে এখন কলা খাবে, বলতেছে ওইখানে কলা কলা। বিকাল বেলা এরকম হাঁটতে কিন্তু ভালোই লাগে রাস্তা দিয়ে। হ্যাঁ, গাছের মধ্যে কি সুন্দর বিচি কলা ধরছে। কে মনে হয় নিছে যে দিক থেকে, না এই কয়টাই ধরছে কলার ফুল। এই ফুলটাও কিন্তু অনেকে খায়। এই ফুলটা কিভাবে খায় হেপে আপু? কলার মানে ভেতরে কোন অংশটা নেয়? ফুললে দেখি ফুল ফুলের মতো না, ফুলের ভিতরে যে উপরে একটা ডান্টি থাকে ফালাই দেয়, এটা শক্ত। আচ্ছা, ভেতরেটা না, পরে এটা একেবারে মিহি করে যে কোলে যে আমরা কাটা মুট করে ধরে কোলের মতো কাটে, কাটা ফাপ দেয় বা লবণ দিয়ে মাখায় ধুয়ে পানি বের হয়, কষ পানি, এরপর হালকা ফাপ দেয়। মজা লাগে এটা, যারা খায় এটা মজা লাগে। তারপরে যে চিংড়ি মাছ দিয়া ভাজির মতো করলে বলে মজা লাগে। আমি কখনো খাই নাই। হয়ে আছে, বাসায় আসলাম, শান্তি, পা ব্যথা হয়ে গেছে।
কি করতেছে বাচ্চা কাচ্চার দলগুলা?